বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্কুলে দিয়ে আসতেছিলাম, দেখেন এক বাচ্চা পড়া আছে, দেখে খুব মায়া লাগলো, 20 টাকা দিলাম। আগে আপনাকে স্কুলে দিয়ে আসছি, আর একটু আমার আলমারি গুছানো বাকি ছিল, ওটা শেষ করে ফেলছি। এখন 8টা বাজতে বেশি সময় বাকি না। আজকে আপনাদের পরীক্ষা তাড়াতাড়ি শেষ হবে, সব 8টা দিয়ে আপনি ঘুমতে যাব। এখন এখন সকালে 7:56 হচ্ছে। পরীক্ষা শেষ হতে আর 24 মিনিট 19 মিনিট বাকি আছে। চলে নিতে যাবো আপনাকে। কিছু টুকটাক কাজ ছিল, ওটা শেষ করলাম। চিন্তা করছি এখন 19 মিনিট হাতে আছে, তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে দিল। নিতে যাই, 8:16 হয়ে গেছে, দেরি হয়ে গেছে কাজ করতে করতে। আপনার যাচ্ছি আমি আপনাকে নিতে। ভালো আসলাম। ভালোই যাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি, ড্রাগন। না এমনি কাটলিছে, সকালবেলা দেখছিলাম। সকাল ড্রাগন নিয়ে আসছি, আপনি অনেক পছন্দ করে। এখন আমি কল থেকে বের করে ঝুড়িতে রাখতেছি, ভালো করে ওয়াশ করবো, তারপরে খাবো। এখন কিছুক্ষণ আগে আসছে পরীক্ষা দিয়ে, দেখছেন তো আপনি প্রশ্ন শীট কেমন করলো। আপনার এখন রেস্ট নো, কেন কালকে আবার পরীক্ষা। আপনি আমাকে অনেক বলেছে খাবার খেয়ে যায়, নাস্তা বাটন খাবে না, আজকে তাও ঠিক আছে। ঠিক আছে, পাপাকে বিদায় দিচ্ছে আপনি। আল্লাহ হাফেজ। আমি এখন আলমারি গুছাবো, একটা আলমারি এটা টুকটাক ঠিক করলাম, আজকে এই আলমারি গুছাই ফেলে। খাচ্ছে, কি নাম আছে? কাটলিচু। লটকন তো খাবার তুমি, তারপর পটকন দাও, আমাকে দাও একটু। মারবো। দাদি আর নাতি মিলে খাচ্ছিল। আপনি টিচার একটু আগে গেল, আমি দুইটাই নিব, সামনে নিয়ে যাও। আপনি মিষ্টি আছে না? আর আমি ড্রাগন ফলও নিয়ে আসছি, ওটাও খাবার। আফরিনে খাওয়া দাওয়া কমপ্লিট। কালকে যে বিরিয়ানি রান্না করেছিলাম ওটা খাইছে। আফরিনে বাবা এসে পড়ছে, আফরিনের দাদি জানি না কি বলতেছে। ভালো হয়েছে, ঠিক সময় আসছেন। আর বাইরে বৃষ্টি হচ্ছিল না, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি একটু আগেই হয়েছিল। আফরিন ওই রুমে আছে, আফরিন আবার যাবে পড়তে।
কালকে আপনাদের ইংলিশ পরীক্ষা। ফ্রেন্ড একটু পরে আপনার ছুটির সময় যাবে, ওকে কোচিংয়ে দিয়ে আসলাম। আপনি কি কাজ করতেছেন না? কাজ শেষ করে তো রেস্ট নেন। ফ্রেন্ড একটু আগে কোচিং থেকে আসছে। আম্মু ভাত খাওয়া দি তোমাকে, সরি বিরিয়ানি খাওয়া দি, ভাত দিচ্ছে, কেক খাও। তো আজকে জানো যে আমরা ওটা বানাবো, ডিম পকোড়া। তুমি তো ডিম খাও না, পেঁয়াজও বানবে, ওটা খাবা। শাশুড়ি রেডি করতেছে ডিম পকোড়া। বয়েল করার পরে ডিপ করা হলো বেসনে। বেসন যেরকম ফেটা যায় পকোড়া দিলে এরকমই ব্যাটার রেডি করা হচ্ছে, তারপরে ফ্রাই করা হচ্ছে ডিমটি। আমি ওকে পেঁয়াজ দেখেন ডিম পকোড়া রেডি। ডিম পকোড়া বলে যা বলে রেডি। আমরা কি করতে হবে, পাকিস্তানে লম্বা লম্বা কাটছেন না, আমরা গোল গোল কাটতো ডিমকে। এখানে পেঁয়াজ ফ্রাই হচ্ছে। এখানে কিছুটা আগে ডিম বেসনে ডিপ করে ফ্রাই করা হলো। আর এখানে পেঁয়াজ, গরম গরম পেঁয়াজ। এটা কিন্তু প্যাকেটে যে ডাল আছে বাটা, যেটা এখন আগে তো আমরা কোনোদিন দেখিনি, এখন আপনি আবার নিয়ে আসছিল কিছুদিন আগে, তো ওটাই রেডি করা হচ্ছে। ভালোই হয়। আমাদের বাসায় কালকে মেহমান আসবে, সবকিছু রান্না রাত থেকে স্টার্ট হচ্ছে। এখানে আছে 2টা মুরগি, যেটা এখন নিয়ে আসা হলো, ভালো করে এখন সাফ করা হবে, বানানো হবে, তারপরে রান্না হবে। এখানে আছে খাসি মাংস না আমি, এই যে খাসির চুল লাগা আছে। হ্যাঁ এই যে আমি তা খাসি মাংস কালকে শামীম ভাইয়া নিয়ে আসছিল। যা হোক আমাদের বাসায় কালকে মেহমান আসবে, কালকে আমাদের বাসায় মেহমান আসবে, তা ইনশাল্লাহ এটাও রান্না করা হবে, খাসি মাংস চিকেন। এখানে রান্না করার জন্য পেঁয়াজ গরম করে ময়লে দেওয়া হলো। আফরিনে কালকে পরীক্ষা, আফরিন পড়া নিয়ে ব্যস্ত, অ্যাকচুয়ালি কোনো গ্যাপ নেই, তাই কারণ অনেক ব্যস্ত, অনেক চাপ, কি বলবো আর। আমরা রান্না করতেছি, আমাদের কালকে মেহমান আসবে জানেন তো। তা হ্যাঁ রাতে আজকে একটু দেরি হয়ে গেছে, কালকে একটু মেনু ভিন্ন আছে, দেখবা এটা কালকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? কালকে আমাদের তা আলহামদুলিল্লাহ কিছুদিন থেকে একটু গ্যাস ভালো আছে। আগে তো আমরা গ্যাসে অনেক প্রবলেম ফেস করছি, বাট আলহামদুলিল্লাহ এখন ভালো। তো কালকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে, তাই সেক্ষেত্রে আমরা রাত থেকে আম্মি কিছু বলতেছে, আমি শুনি। জি আম্মি, দেখেন রেডি করতেছে খাসি মাংস সাদা। কষাচ্ছি, আদা রসুন এলাচ দারচিনি আর পেঁয়াজ দেওয়া হয়ে গেল, আর 1-3টা হলুদ দেখলাম তো অনেক অল্প, একটু খালি কালার হওয়ার জন্য। হঠাৎ করে আবার লাইট চলে গেছে, আমাদের আইপিএস আছে, তা লাইটে কাজ হচ্ছে ভালো, ভালো। চিকেন এখানে বানানো হচ্ছে, ওয়াশ করার পরে 2টা মুরগি না আমি, আর এখানে খাসি মাংস কষানো করে পানি দিলাম সফট করার জন্য। আলু আর কাঁচা মরিচ দেওয়া হলো, কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ রান্না কমপ্লিট হয়ে যাবে। ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।